না এমনি কিছু আমরা আসি তো করাইছি টিফিন খাইছে। না না চিন্তা করার কোনো চিন্তা করে দীর্ঘ আজকে কয়েক বছর 1.5 বছর বোধ হয়েছে সুবিধা করে 1.5 বছর 1.5 বছর বোধ হয় নাকি আমার না প্রায় 3 বছর আচ্ছা এরপরে এও যে বনবাজার দিয়ে যে এখানে চালাইতে আছে বৃষ্টি বাদলের মধ্যে অনেক কষ্ট করে চালাইতে আছে চালানোর পরে এখানের মধ্যে পঞ্চায়েতের যারা বডি আছে তারা চিন্তা করছে যে না আমরা এখান থেকে একটা রেজুলেশন করি। এরপরে এলাকার সবার মত লইয়া সেরা একটা তেলেঙ্গা সম্প্রদায়ের লোক তারাই ঠিক করছে যে আমরা দীর্ঘদিন ধইরা আমরা বঞ্চিত, আমরা একটা রেশন সুপের ব্যাপারে আমরা একটা লোক দিব, এই লোক যাহাতে আমরা রেশন ডিলার পাই। ঠিক আছে সাইন আছে যথাক্রমে আমরা কি করছি দুইটাই পুট আপ করছি। পুট আপ করার পরে সাব ডিভিশনাল অ্যাডভাইজারি কমিটি এসএসএসি কমিটির সামনে নেওয়া হয়েছে। এসডিএম স্যারও প্রেজেন্ট আছে, সবাই সামনেই নেওয়া হয়েছে। ওই কমিটির অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে ওই কল্পনাদেব পালে না। তো কমিটি অ্যাপ্রুভাল দেওয়ার পরে ওইটা আমরা পাঠাইছি আগরতলা আমরা ফুডের ডাইরেক্টরেট। তো ফুডের ডাইরেক্টরেট থেকেও অ্যাপ্রুভাল আইছে কল্পনাদেব পালে না। তো এরপরে এসডিএম স্যারে লাইসেন্স ইস্যু করছে, অ্যাপয়েন্ট করছে ফুডের ডাইরেক্টরেটের অ্যাপ্রুভাল ক্রমে। তো এইটাই সেই ইস্যু। এখন আপনারা সাইড থেকে আপনারা এটা করতে পারেন, এইরকম একটা গভর্নমেন্ট প্রতিষ্ঠান তো এইভাবে তালা রাখলে জনসাধারণেরই অসুবিধা হইব। এখানে যারা লোকাল আছে তারারই রেশন পাইতে সমস্যা হইব। এটা না করে এটা নর্মালি চলুক। এখন তো আগের ডিলারই চালাইতেছে না, নতুন ডিলার তো এখনও পাইছে না, এখনও শুরু হয়েছে না কাজ। তো আপনারা এটা করেন যে আপনারা যা যা বক্তব্য আছে বা যেটা নিয়ে সমস্যা আছে ওইটা নিয়ে এসে একটা লিখিত আকারে আপনারা 3-4 জন বা 5 জনের যে যারা আছেন আপনারা একটা প্রতিনিধি মণ্ডল গিয়ে সেটা যদি এসডিএম চেম্বারে গিয়ে ডাইরেক্ট এসডিএম স্যারের সঙ্গে দেখা করেন, আমার মতে এটাই ভালো হইব। এখনও যেহেতু নতুনটা শুরু হয়েছে না, ইমিডিয়েটলি ঠিক আছে, ইমিডিয়েটলি আপনারা একটা লিখিত লইয়ে সেটা পিটিশন লইয়ে সেটা আপনারা যা যা বক্তব্য আছে ওইটা থাকবো থেকে সেটা 5 জনের একটা প্রতিনিধি মণ্ডল লইয়ে সেটা আপনারা গিয়ে সেটা এসডিএম স্যারের সঙ্গে দেখা করেন। রেশনটা বন্ধ করলে এখানে লোকাল পাবলিক কিন্তু পাইতো না, চাল ডাল সব কিছু বন্ধ হয়ে যাবে। আর এটা আপনারা মানে টেকনিক্যালি দেখলে আইনত আপনারা করতে পারেন না এমনভাবে। এটা সরকারি প্রতিষ্ঠান এভাবে তালা ঝুলান যায় না, ঠিক আছে। আপনারা মানে অনেক রকমের সমস্যা থাকতে পারে, এটা নিয়ে সেটা যা কমপ্লেন করলেন আমাদের, ঠিক আছে, এটা জানান, লিখিত আকারে জানান। আপনারা প্রতিনিধি মণ্ডল নিয়ে সেটা খোলাখুলিভাবে এসডিএম স্যারের সঙ্গে গিয়ে কথা বলতে পারেন, ঠিক আছে। আমিও থাকুন আপনার সঙ্গে, ঠিক আছে। তারা যারা আছে তারা জিজ্ঞাসা করেন